আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আপনাদেরকে আসলে অনেক কথাই বললাম, অনেকগুলো কাজের ছিল, অনেকগুলো দিনই আলোচনা ছিল, অনেকগুলো অকাজের ছিল। তো যার যেটা ভালো লাগে ওইটা বাইসা নেবেন। তো আমরা এখন আমাদের এই ওয়াটার পাম্প যেটা সেটাও খোলা হয়ে গেছে। আচ্ছা, বের করেন বিসমিল্লাহ। আমরা এখন ওয়াটার পাম্পটা বের করব। ইভেন্ট আমাদের যেই নতুন যে রিকন্ডিশন যে ওয়াটার পাম্পটা আছে ওই ওয়াটার পাম্পটা আমরা সেট করব। তো এই ছিল হলো আমাদের যে ওয়াটার পাম্প, গাড়ির যে ওয়াটার পাম্প। আমরা জানি এটা এশিয়া ব্র্যান্ডের ওয়াটার পাম্প, এশিয়া ব্র্যান্ড হয়ে থাকে এই ওয়াটার পাম্পগুলো। তো এটা হলো আর কি ওয়াটার পাম্পের তো মোটামুটি ওয়াটার পাম্পের কন্ডিশন, পারফর্ম তো আমরা জানি যেটা আসলে কাটার কয়েকটা কারণ থাকে। এই কারণগুলোর কারণে এটা কেটে যায়। এটার বিশেষ করে যে পলি ম্যাগনেট থাকে এগুলো ড্যামেজ হয়ে যাওয়াতে এটা কেটে যায়। আচ্ছা, বের করেন রাজা, বিসমিল্লাহ। তো এই ছিল হলো আপনার আমাদের যে ওয়াটার পাম্প। আচ্ছা, এটা হলো গাড়ির, এটা হলো আমাদের। তো এই হলো দুইটা জিনিস। এখন আমরা এটাকে গাড়িতে সেট করব। রাজা, গিরিজ এখানে দেওয়া রাখা আছে, গিরিজটা এখানে আগে করে এই মুখে সিলের মুখে গিরিজ দিয়ে নিয়েন। হ্যাঁ, তো এটা ছিল আমাদের গাড়ির যে পুরাতন যে ওয়াটার পাম্প, এই ওয়াটার পাম্পটা। তো আপনারা দেখতেছেন যে এখানে তো আমরা এখন গাড়িতে ওয়াটার পাম্পটা সেট করতেছি। ইভেন্ট এটা সেট করে আমরা দেখা যাবে যে গাড়িটাকে কুলেন্ট ওয়াটার ঢেলে আমরা এটার যেই ওয়াটার পাম্প যে পারফর্ম আছে পারফর্মটা টেস্ট করব। যদি আমরা জানি যে এটা রিকন্ডিশন ওয়াটার পাম্প, বিশেষ করে এই ইলেকট্রনিক যে জিনিসগুলো আছে এই গাড়িগুলোর বেশিরভাগ ড্যামেজে, যেরকম টয়োটা ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে, টয়োটা ব্র্যান্ডের গাড়িগুলোর ব্রেক বুস্টার এবং এবিএস পাম্প মোটর, এই দুটা জিনিস খারাপ হয়ে থাকে বেশিরভাগ টাইম। আর হলো টয়োটার যে আপনার এই ওয়াটার পাম্প আছে এই ওয়াটার পাম্পগুলো কেটে থাকে অতিরিক্ত ঘন ঘন। হ্যাঁ স্যার, আরেকটা আনছি, ওইটা হলো আপনার টয়োটারটা। হ্যাঁ ঠিক আছে, একদম সেম টু সেমই সেট করে দিচ্ছি। ওটা হালকা লাগতেছে। এটা হলো মূলত ওই যে আপনার রোটার, যেটা মূলত ম্যাগনেটিকভাবে কাজ করে এটা। তো এই ওয়াটার পাম্পগুলোর বেশিরভাগ প্রবলেমটা কি হয়ে থাকে, আপনার সার্কিট ভোল্টেজ লো হয়ে থাকে। সার্কিট ভোল্টেজটা যখন লো হয়ে যাবে তখন মূলত এই ওয়াটার পাম্পগুলো আপনার ইয়েটাতে মারছিলা ফ্লান্সারে একটু ডলা দিয়ে দাও। তো এই ইয়েগুলো হয়ে থাকে। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা এখন এই কাজগুলো কমপ্লিট করি। তো এর পাশাপাশি আমি হলো যে থ্রোটাল বডিটা আছে এই বডিটা সেট করে ফেলি। আসলে সময়টা অনেক শর্ট টাইম। আসলে আমাদের আরও কাজ আছে, যেরকম হাইব্রিড ব্যাটারিটা। এই কাজের শেষে আমাদের প্লাগের কাজ করার পরে আর কাজ নাই আপাততর জন্য। পিছনের কাজটা করে ইনশাল্লাহ আমাদের কাজ শেষ। তো
গাড়ি তো চালানোর সময় স্পিডে কোনো প্রবলেম নাই না, কম বেশি নেই। হুন্ডা ভিজেলের চাইতে হুন্ডা গ্রেজের পারফরমেন্স কিংবা আপনার ওভারঅল কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু তারপরেও হুন্ডা গ্রেজের চাইতে হুন্ডা ভিজেল মানুষ কেন একটু বেশি নেয়, কারণ ওই গাড়িটা জাস্ট একটা দিকে একটু বেটার, সেটা হলো আপনার, এটা হলো আপনার সিডেন, ওটা হলো ইসুবি টাইপের, যদিও এটা ইসুবি না, এটা অনেকের কাছে পছন্দ, বাট ম্যাটেরিয়াল কিন্তু আপনার অ্যাজ ইউজুয়াল সেম, সিসি থেকে শুরু করে 1.5 লিটার ইঞ্জিন, ইভেন্ট ওভারঅল স্পেয়ার পার্টস সব কিছুই সেম, কিন্তু আপনার একমাত্র একটু ছোট বড় হওয়াতে ওই গাড়িটার প্রতি মানুষের একটু চাহিদাটা বেশি হয়ে গেছে। কিন্তু আমি দেখছি যে ওভারঅল মিলিয়ে আপনার হুন্ডা ভেজেলের চাইতে হুন্ডা গ্রেজের পারফরমেন্স আপনার মোটামুটি 60-70% আপ, 60 থেকে 70% আপ, মানে 0 থেকে 60-70%। যদি আমি আপনার 10-এর ভিতরে ধরি, তাহলে আমি হুন্ডা ভেজেলে দিব হলো আপনার 4 আর গ্রেজে দিব হলো 8। এই অবস্থা, এই কন্ডিশন চলতেছে বর্তমানে। আসলে তারপরেও একটা বিষয় হলো, যাদের সিডেন লাগে তাদের লাগে, যেরকম এটা স্কুল ডিউটিটাই হয় না, এটা জাস্ট স্কুল ডিউটিটা একটু হয়, নিজেদের দেখা যায় দুইটা গাড়ি তো দুটোটাই সিডেন, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে ওই গাড়িটার প্রতি একটু ইয়ে বেশি। আচ্ছা, এটা যে একটা লক হয়েছে। তো আমাদের এখন মোটামুটি ডুয়েল ক্লাচের ফ্লুইডটাও রিপ্লেস করা হয়ে গেছে, থ্রোটাল বডিটাও সেট করা হয়ে গেছে। আমরা এখন করব হলো আপনার এয়ার ক্লিনারটা সেট করে ফেলবো, প্লাগটা একটু পরে ধরতেছি।
ডিজেল গাড়িটা কবে নিয়ে আসার কথা? কাল, আজকে নাকি কালকে? আজকে তো হবে কথা। দুইটাটি অয়েল চেঞ্জ হয়েছে কতদিন? ইঞ্জিন অয়েল ওই ওরকম 2500। ঠিক আছে। এগুলোর ম্যানুফ্যাকচারিং দিচ্ছে আবার হাইটেক রে। চিন্তা করো যে কত ব্র্যান্ড এর সাথে জড়িত আছে একটা গাড়ি ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে। শত শত ব্র্যান্ড জড়িত থাকে, এক এক ব্র্যান্ডের এক একটা অ্যাসেম্বল থাকে। চেসিস থাকে এক ব্র্যান্ডের অ্যাসেম্বল, ইঞ্জিন থাকে আরেক ব্র্যান্ডের অ্যাসেম্বল, এভাবে এক একটাতে এক একটা জিনিস দিয়ে জড়িত। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি কি করতে পারি? এটা টাইট দেওয়ার জন্য টুলসটা কোথায়? এটা গুডিটা তো আমাদের মোটামুটি কয়েকটা কাজ শেষ হয়ে গেল। তো আমরা আসলে আর রিভিউ করব না, হিউজ পরিমাণে করে ফেলছি, ক্লান্ত। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের স্পার প্লাগ বাকি আছে, পিছনে হাইব্রিড ব্যাটারি যে কুলিং ফ্যানটা আছে এটা ক্লিন করা বাকি আছে, কুলেন্ট ওয়াটার ঢালা বাকি আছে, গাড়িটার টেস্ট ড্রাইভ বাকি আছে। তো আমরা এই তিনটা কাজ ইনশাআল্লাহ একটু সময় নিয়ে করে ফেলি। তো আমি মনে করি যে এই তিনটা টাইম আপনাদেরকে ধরে না রেখে এই রিভিউটা এইখানে হয়তো বা বিরতি দিতে পারি কিংবা শেষ করতে পারি। হ্যাঁ, তোমার কতটুকু, কয়টা লাগানো হয়েছে? আচ্ছা, আর্থিংটা কিন্তু মনে করে লাগাইও। হ্যাঁ, তো ওভারঅল প্রতিবারের মতো একই কথা, যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আর এই রিভিউটা এইখানেই রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। তাহলে